নমস্কার, আমি প্রীতি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার বিকেল 3:45 মতো বাজে। এখন আমি রওনা দিচ্ছি আমার জীবনের এক নতুন অভিজ্ঞতার উদ্দেশ্যে। আজ আমি যাচ্ছি দিল্লি ভিজিটের জন্য। তাই এখন বাড়ি থেকে বেরিয়ে আমি যাচ্ছি খাগড়াঘাট স্টেশন। সেখানে আমি ট্রেন ধরে যাব কাটোয়া। পৌঁছে গিয়েছি খাগড়াঘাট স্টেশন। এখন ওই 4:17 মতো বাজে। আমি 5:15 আজিমগঞ্জ কাটোয়া মেমো ট্রেনটি ধরে আমি যাব কাটোয়া। তো এখন তো অনেকটাই সময় আছে হাতে, তো চলুন একটু স্টেশনটাকে ঘুরে নিই আর আপনাদেরও আমার এই অভিজ্ঞতার সাথে নিই। চলুন তাহলে একটু বসে তারপর আমরা আবার ট্রেনে উঠব। ছেড়ে দিল ট্রেন। এবার আমার শুরু হলো একা একা এক নতুন অভিজ্ঞতার উদ্দেশ্যে রওনা দেব। চলুন তাই আপনাদেরও সাথে নিই। চলে এসেছি প্রায় কাটোয়ার কাছাকাছি। আর এই যে দেখছেন, এটি হলো অজয় নদ। রাত হয়ে যাওয়ার কারণে এটি ভালো করে বোঝা যাচ্ছে না। চলুন ক্যামেরাটা একটু সামনে। কি দেখা যায় না? না, কিছুতেই দেখা যাচ্ছে না। আচ্ছা বেশ, আমি পরের দিন যদি ফিরি তখন আপনাদের এই নদীটিকে খুব সুন্দরভাবে দেখাবো। পৌঁছে গিয়েছি কাটোয়া স্টেশনে। এখন 7:15 মতো বাজে। প্রীতি আসছে আমাকে নিতে ওদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওই যে চলেও এসেছি। চলুন ওর সাথে এখন ওদের বাড়ি যাওয়া যায়। আজ রাতটা ওদের বাড়িতে থেকে কাল ভোর ভোর রওনা দেব দিল্লি যাওয়ার উদ্দেশ্যে। চলুন। আজ পরের দিন ভোর 4:30 মতো বাজে। আমি আর প্রীতি রেডি হয়ে গিয়েছি বেরোনোর জন্য। আমি আর প্রীতি কাটোয়া থেকে ট্রেন ধরে যাব বর্ধমান। সেখানে আমাদের দিল্লি যাওয়ার ট্রেন। বেরিয়ে পড়েছি এখন প্রীতির বাড়ি থেকে। এখন আমি আর প্রীতি হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশন। তো চলুন তাড়াতাড়ি করে পৌঁছে গিয়েছি কাটোয়া স্টেশনে। 5:15 ট্রেন, আর এদিকে 5টা প্রায় বেজেই গিয়েছে। এখনও টিকিটটা কাটা হয়নি, টিকিটটা কাটতে হবে। চলুন তাড়াতাড়ি একটু পা চালিয়ে সামনের দিকে টিকিট কাউন্টারে এগিয়ে যাই। চেপে গিয়েছি ট্রেনে। প্রীতির বাবা মানে আমাদের জেঠু টিকিটটা কেটে দিয়েছে, তাই আর অসুবিধা হয়। চলুন, এই ট্রেনটা পেয়ে গেছি। আর দেখুন কাকে পেয়েছি ট্রেনের মধ্যে। আমার এই যে মাথারে গান শুনতে শুনতে আমরা প্রায় পৌঁছেই গেলাম বর্ধমান স্টেশন। এখন 6:45 মতো বাজে। এখন আমরা ওয়েটিং রুমে আমি এবং আমাদের কলেজের সবাই এসে অপেক্ষা করছি ট্রেনে। আমাদের ট্রেন 8:55-তে, তাই এখন হাতে অনেকটা সময়। তাই আমরা সকলেই এখানে একটু জিরিয়ে নিচ্ছি। এক অন্য অভিজ্ঞতা জানেন তো। এতকাল 5 বছর ধরে যে স্বপ্নটা দেখেছি আজ সুপ্রিম কোর্ট ভিজিট করার, সেই স্বপ্নটাই আজ সত্যি হতে চলেছে। তা সকলেই আজ ভীষণ খুশি। এখন 8:30 মতো বাজে। আমরা সকলেই এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন এলে আমরা ট্রেনে চেপে পড়ব। আর ওহো, আপনাদের তো বলাই হয়নি আমাদের ট্রেনের নাম। আচ্ছা, আমরা যে ট্রেনে করে যাচ্ছি সেটি ছিল পূর্বা এক্সপ্রেস। এই ট্রেনটি বর্ধমান থেকে নিউ দিল্লি পর্যন্ত আমাদের যাত্রার সঙ্গী। ট্রেনে জানলার ধারে বসে দেখছি বাইরের দৃশ্য।
সবুজ মাঠ, ছুটে চলা গাছেরা, আর মাঝে মাঝে ছুটে চলা ছোট্ট স্টেশনগুলো যেন ছুটে ছুটে চলা সময়ের গল্প বলছে। আর এই যে আমি এখন একটু রেস্ট নিচ্ছি, আর বন্ধুরা কেউ গল্প করছে, কেউ গান করছে। এই ট্রেন জার্নিটাও একটা সুমধুর স্মৃতি হয়ে থাকবে, তাই না বলুন? তাই প্রতিটি মুহূর্তই আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। এই ট্রেন জার্নিতে যেন আপনারাও আমার পাশের সিটেই বসে আছেন। পরের দিন মানে রবিবার সকাল ওই 6টা মতো বাজে। এই ট্রেন গাজিয়াবাদ স্টেশন পার করলো, আর 2টো স্টেশন পরেই দিল্লি। প্রায় চলে এসেছি দিল্লির কাছাকাছি। চলুন এইবার লাগেজগুলোকে বের করে একটু একটু করে ট্রেনের দরজার দিকে এগোই। আর এই হলো আমাদের বাস। এখন আমরা বাসে চেপে পড়েছি। এই বাসে করে এখন আমরা যাব হোটেল। চলুন এবার একটু একটু করে হোটেলের দিকে এগিয়ে যাই। আজ তবে এখানেই রাখি। আমার ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবেন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে। সবাই সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন।